প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ইঙ্গিত দিয়েছেন, সেটাতেও দেখলাম দলগুলোর নাখোশ অবস্থা যে সুনির্দিষ্ট রোড ম্যাপ তারা চায়, সে বিষয়ে কোনো চিন্তা করছেন? আমি জাহাজ নিয়ে চিন্তা করি আর এখন শ্রম বিষয় নিয়ে চিন্তা করি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ওনার কথা উনি বলেছেন, আমাদের সবার কথাই বলেছেন না, ওনার কথা বলবো না। উনি যখন বলেন তখন আমাদের সবার কথাই বলেন। এখন রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে, ওনারা রাজনীতি করেন, ওনাদের চিন্তা ভাবনায় কখন কোনটা বলতে হয়, কি বলেন, কেন বলেন, সেটা সম্পূর্ণভাবে ওনারাই জানেন। ওনাদের মনের খবর আমি বলতে পারবো না। তো রাজনীতির জায়গায় ওনারা, কোনো রোড ম্যাপ আমি তো যখন প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ হবে, সংস্কারগুলো শেষ হবে, আশা করি সেগুলো আমরা দেখবো, এখনো শেষ হয়নি। তারপরে নিশ্চয়ই উনি যখন এই কথা বলছেন তো ওনার মাথায় তো নির্বাচন কবে হবে সেটা শুধু নয়, কিভাবে হবে, কি সংস্কার পরে হবে, এগুলো আছে, এগুলো তো আপনারা সময় মতো জানতে পারবেন। গতকাল 16 ডিসেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীকে টুইট করেছিলেন, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই বিষয়গুলো নিয়ে, সেটা বিজয় দিবস উপলক্ষে, যেটা ভারতের বিজয় ছিল, সেই বিষয়টাতে আনুষ্ঠানিক ক্রিয়া জানাবে বাংলাদেশ। সেটা ফরেন মিনিস্ট্রি যিনি দেখছেন, ফরেন উপদেষ্টা উনি বলতে পারবেন। বিষয়টি আপনি কিভাবে দেখেন স্যার এই ধরনের? আমি এখন তো ব্যক্তিগতভাবে কোনো কিছু দেখি না, তার কারণ হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন তো বলতে পারতাম। তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। এই 16 ডিসেম্বর এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রমানি হয়েছে, এবং 9 মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এত কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। থ্যাংক ইউ।